ক্লিকে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ফলোয়ার্স, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করবে সোহিনী গুহ রায়, শান্তিলাল মুখার্জি, ইন্দ্রাশিস রায় ও আরও অনেকে। ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ার ফলোয়ার্স বাড়ানোর জন্য এক রোমহর্ষক খেলায় মেতে উঠেছে এই সিরিজের নায়িকা হিয়া। নিজেরই মৃত্যুর মিথ্যে সংবাদ তার ফ্যানদের জানিয়ে রাতারাতি কিভাবে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়াতে হয় তা নিয়ে এক রোমহর্ষক গল্প নিয়ে আসছে এই নতুন বাংলা ওয়েব সিরিজ ফলোয়ার্স। আজ ছিল এই ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চে উপস্থিত ছিল এই সিরিজের নায়িকা সোহিনী ও ছবির পরিচালক থেকে শুরু করে ছবির অন্যান্য কলাকুশলীরা। ছবিটির ট্রেলার লঞ্চের সময় ছিল আরও বিশেষ কিছু অতিথি। সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নিত্য নতুন কন্টেন্ট দিয়ে যারা আমাদের বিনোদন দেয় সেই রকম কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের নিমন্ত্রণ করা হয়েছিল আজ, যারা তথাকথিত সেলিব্রিটি এখন সোশ্যাল মিডিয়ার যুগে। আমরা টলি রিপোর্টার সরাসরি পৌঁছে গিয়েছিলাম ফলোয়ার্স ওয়েব সিরিজের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে। সেখানে আমরা ট্রেলার লঞ্চের সময় হওয়া সমস্ত মুহূর্ত আমাদের ক্যামেরা বন্দি করি। আমরা কথা বলি ছবির পরিচালক থেকে শুরু করে ছবির অন্যান্য শিল্পীদের সাথে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় এক সত্যিকারের ঘটনাকে তুলে ধরতে চেয়েছে বলে জানায় পরিচালক ছবিটি। এমনকি আমরা কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের সাথেও কথা বলি। তারা এই ওয়েব সিরিজের ট্রেলার দেখে তাদের কি মতামত তা জানিয়েছে। তারা বলেছে তারা খুবই আনন্দিত এই অনুষ্ঠানে সামিল হতে পেরে। এমনকি কন্টেন্ট ক্রিয়েটারদের কিভাবে নিজেদের ফলোয়ার্স বাড়াতে হয় তার জন্য কিছু টিপসও শেয়ার করে। আগামী মাসে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজটি, তাই চোখ থাকুক ক্লিকে, পাশাপাশি চোখ থাকুক টলি রিপোর্টার চ্যানেলটিতে। ট্রেলার লঞ্চে এসে কেমন লাগছে? কথা হচ্ছে যে অ্যাজ আ ক্রিয়েটার আমরা যে লেভেলের আমাদের কাছে সব থেকে হচ্ছে ফলোয়ার্স, ঠিক আছে, যাই কাজ করি না কেন, যেটাই করি না কেন, সবসময় দেখি যে আমরা আলটিমেটলি ওটা গেম হচ্ছে কিনা। আর এটা এমন টপিক যেটা আমাদের ইউথকে, আমাদের জেনারেশনকে বলে চাইছে যে এটা ফলোয়ার্স গ্রো করার এখন মানুষ অনেক রকম উপায় ভেবেছে, কেউ বিভিন্নভাবে গ্রো করছে। তো আমার মনে হয় যে এটা এত ইন্টারেস্টিং টপিক যে ইউথকে, আমাদের স্পেশালি আমাদের এই জেনারেশনটাকে এত হেল্প করবে না, ইমপ্রুভ করবে একটা টপিক নিয়ে। এবং আমি তো এক্সাইটেড দেখার জন্য ওয়েব সিরিজটা অ্যাকচুয়ালি কি নিয়ে আর কি ভাবে। সো অল দ্য বেস্ট দ্য এন্টায়ার টিম। এটা তো গেল ফলোয়ার্স নিয়ে। আরো একটা কথা জিজ্ঞাসা করবো, ফলোয়ার্সের সাথে সাথে সেলিব্রিটি, আজকাল তো সোশ্যাল মিডিয়াতেও আমরা অনেকেই কন্টেন্ট তৈরি করে সেলিব্রিটি হয়ে উঠছে, সেটা নিয়ে কি বলবে? দেখো, সবাই হার্ডওয়ার্ক করছে, ঠিক আছে, সবাই আজকে যে আমাদের এখানে উজ্জ্বলদা আছে, আমেরিকান বিরিয়ানি আছে, যে এই যে এনারা যে খেটেছেন, আমরা এনাদের একদিনের স্ট্রাগলটা আমরা জানি না। আমরা আজকে এনারা ফেমটা পেয়েছেন বলে, আজকে এত ভালোবাসা পেয়েছেন বলে এনারা এখানে এসেছেন, এখানে এসে তারা এত স্বীকৃতি পাচ্ছেন। বাট বিহাইন্ড দ্য লেন্সটা আমরা কেউ জানি না যে কীভাবে খেটেছে। তো সবাই সবার দিক দিয়ে বেস্ট কাজটা দিচ্ছে, সবাই সবার দিক দিয়ে বেস্টভাবে অডিয়েন্সকে হেল্প করছে, সাহায্য করে বিভিন্ন রকম কন্টেন্ট, কেউ ফুড, কেউ ট্রাভেল, কেউ লাইফস্টাইল, আমাদের সব যা লাগে ডেলিকার লাইফে। তো আমার মনে হয় যে ফেমটা কামস অলওয়েজ উইথ লাভ অ্যান্ড রেসপেক্ট। সো ওটা মেনটেন করা উচিত, যেরকম যার যেরকমভাবে পসিবল। ফলোয়ার্স বাড়ানোর কোনো টিপস দেবে? একদম ভালো কন্টেন্ট ইজ সেকেন্ড। যদি ভালো কন্টেন্ট তুমি দাও, ফলোয়ার্স বাড়বে। আর একটু পেশেন্স রাখা দরকার, এখন ওটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি। আর জাস্ট গ্রো করো, কন্টেন্ট দিতে থাকো, অ্যাক্টিভ থাকো নিজেদের যে কোনো সোশ্যাল মিডিয়া। থ্যাংক ইউ। ফলোয়ার্সের ট্রেলার লঞ্চ হয়ে গেল, এখানে ইনভাইট পেয়ে বা এসে কেমন লাগছে? দারুণ লাগছে। অ্যাকচুয়ালি ফলোয়ার্স তো আমাদের সোশ্যাল মিডিয়া যারা আছে তাদেরকে নিয়েই একটা ট্রেলার দেখে যা মনে হলো সেরকম একটা ওয়েব সিরিজ। এবং ঠিক ফার্স্ট আমার ইনভিটেশনে আসা এবং সেখানে এসে ফলোয়ার্স, এটা আমাদের জনরের একটা মুখ, সেটার একটা প্রমোশনে আসা, এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের কাছে। ডেফিনেটলি খুব ভালো একটা উদাহরণ। এবং আমার সব প্রিয় ইন্সপায়ারিং সব আর্টিস্টরা রয়েছে, তো ডেফিনেটলি এটা দারুণ মুভি হতে চলেছে। ফলোয়ার্সের সাথে সাথে আরো একটা কথা জিজ্ঞাসা করতে চাইবো, সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় এখন আমরা 2-4টে ভিডিও দিয়ে বা কাজ করে একটুখানি সেলিব্রিটি হয়ে উঠছি, তো এটা নিয়ে তোমার কি মত? এই সেলিব্রিটিটাকে নিয়ে কি মত তোমার? সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে। দেখো, সোশ্যাল মিডিয়ায় আমরা যেভাবে কাজ করি এবং আমাদের সঙ্গে সঙ্গে আরও এখন অনেক অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরও ইউটিউব চ্যানেল আছে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তো সেখান থেকে ফলোয়ার্স গেইন করে। ফলোয়ার্স দু ধরনের হয়, একটা নেগেটিভ ফলোয়ার্স, একটা পজিটিভ ফলোয়ার্স। নেগেটিভ ফলোয়ার্সরাও কিন্তু সাবস্ক্রিপশন করে রাখে বা ফলো করে রাখে ফর নেগেটিভ পাবলিসিটি, এবং যারা পজিটিভ আছে তারা ভালো। তো সব মিলিয়ে জীবন, ভালো খারাপ নিয়ে জীবন, সেদিক থেকে দেখতে গেলে সবারই দরকার লাইফে। এই ফলোয়ার্সরা যখন রাস্তায় দেখা হলে, দুটো কথা বলে বা সেলফি তোলে, সেটার একটা যে অনুভূতি, সেটা হয়তো যারা সোশ্যাল মিডিয়াতে আছে বা যারা ফলোয়ার্স গেইন করেছে তারাই বুঝতে পারে।
ফলোয়ার্স বাড়ানোর কোনো টিপস দেবে? ফলোয়ার্স বাড়ানোর টিপস দেখো, ফলোয়ার্স বাড়ানো, আমি মুভিটা দেখে যেটা বুঝলাম এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, যেটা দেখানোর চেষ্টা করেছে, পজিটিভ ব্যাপার রয়েছে। তো অনেকে আছে, আমি যেমন 5 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে থেকে আজকে একটা জায়গায় এসেছি, আরও অনেক দূর যেতে হবে। এরকমই যারা এখানে আর্টিস্টরা রয়েছেন তাদের মিলিয়ন ফলোয়ার্স, প্রচুর চারিদিকে সুনাম, এবং ডেফিনেটলি তার জন্য হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক করলে কিন্তু ফলোয়ার্স গেন হবে। তো ডেফিনেটলি যে কাজটা করতে ভালোবাসো সেই কাজটার উপর ডেডিকেশন নিয়ে রেখে দাও। ডেফিনেটলি আজকে হোক কিংবা কালকে যখনই হোক ফলোয়ার্স তোমার বাড়বেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফলোয়ার্সের ট্রেলার লঞ্চে এসে কেমন লাগছে? এত ভালো লাগছে, আমি যত বলবো তত কম, কারণ আমাদের মতন মানুষকে এই জায়গায় ডাকা কীভাবে মানে সব মিলিয়ে অনুভূতিটা ভীষণ ভালো। ভীষণ ভালো লাগছে। ফলোয়ার্স নিয়ে আর কি বলতে চান? ফলোয়ার্স নিয়ে একটাই কথা বলবো যে সবাই আপনারা দেখুন, খুব তাড়াতাড়ি আসছে এটা, সবাই দেখুন, সাপোর্ট করুন। সাপোর্ট না করলে নেক্সট ভিডিও করতে পারবেন। মানুষের সাপোর্টের দরকার আছে, মানুষ সাপোর্ট করুন। আগামী দিনে হয়তো এর থেকে আরও ভালো ভালো কিছু উপহার দেবে মানুষ। ফলোয়ার্স বাড়ানোর জন্য কোনো টিপস দেবেন? অবশ্যই আমাদের যেরকম বিরিয়ানি খায়, বিরিয়ানি খেয়ে যেরকম আমাদের ফলোয়ার্স বাড়ছে, আর সিনেমা দেখে ক্লিক খেয়ে ফলোয়ার্স বাড়ছে। ওকে, থ্যাংক ইউ। ফলোয়ার্সের আমাদের ট্রেলার লঞ্চ হয়ে গেল, সবাই আমরা উপস্থিত ছিলাম। সব মিলিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। এমন একটা টপিকে এই সিরিজটা বানানো হয়েছে যেটা আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে খুবই রিলেট করতে পারি আমরা, খুবই রিলেটেড এই টপিকটা, ভেরি মাচ কানেক্টেড। অ্যান্ড আশা করি এই কাজটা, ক্লিকের এই কাজটা দর্শকদের মনে ক্লিক করবে। অ্যান্ড বেস্ট উইশেস টু দ্য হোল কাস্ট অ্যান্ড ক্রিউ। খুব ভালো লাগছে ট্রেলার লঞ্চটা এসে। থ্যাংক ইউ ক্লিক ফর হ্যাভিং মি। অনেকের সঙ্গে যাদের কাজ হয়তো আগে দেখেছি কিন্তু সামনাসামনি আলাপ ছিল না, বাকি ক্রিয়েটারদের সঙ্গে আলাপ করে ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ক্লিকে আরও ভালো ভালো কাজ আসুক এবং আপনারা ক্লিকের কাজ দেখুন। পাশাপাশি সেলিব্রিটি বিষয়টাকে তোমরা কিভাবে দেখছো একটু যদি বলো। আমি তো মনে করি না, মানে আমায় যখন কেউ সেলিব বলে আমার একটু অড লাগে, ঠিক আছে, আমার খুব ভারী লাগে ব্যাপারটা। বাট হ্যাঁ, মানে আমার কাছে বাকিরা তো যারা এই সিরিজটায় কাজ করেছেন, শান্তিলাল বাবুর আমি অত্যন্ত বড় একজন ভক্ত, আমার মা বাবা সবাই, সৈনিদি, আরও বাকি যারা যারা রয়েছেন সবার কাজ আমি দেখেছি, তাদের সামনাসামনি দেখতে পেলাম, এটা খুব ভালো লাগছে। তারা আমার কাছে সেলিব্রিটি অবভিয়াসলি, তো ভালোই লাগলো, খুব ভালো লাগলো। রাস্তাঘাটে যখন সাবস্ক্রাইবার বা ওই যে ফ্যান্স তথাকথিত তাদের সাথে দেখা হলে খুব ভালো একটা ফিলিংস। এইটা সত্যি খুব ভালো লাগে, এটা সত্যি খুব ভালো লাগে, কারণ এটা লাইফে কোনোদিন এক্সপেক্ট করিনি। কারণ আমি আমার নিজের ক্ষেত্রে বলতে গেলে আমি তো কন্টেন্ট ক্রিয়েটার হবো ভাবিনি, হুট করে হয়ে গেছি ভিডিও ছাড়তে ছাড়তে, আর এত লোকের কাছে যাবে, এত ভিডিও ভাইরাল হবে সেগুলো কোনোদিন ভাবিনি। তো ইটস এ গ্রেট ফিলিং টু হ্যাভ দেম, যখন এসে বলে ভিডিও ভালো লাগছে, কিছু তো মনে হয় যে কিছু করেছি এখন। অনেকের কাছে কি এটা মানে ফলোয়ার্স বাড়ানো মানে আমাদের যেমন ইউটিউব, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করি যারা, তাদের কাছে এটা কি একটা পথ বলা যেতে পারে রোজগারের? হ্যাঁ, অবশ্যই বলা যেতে পারে। কারণ আজকাল যেমন একটা সময় ছিল ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার, ঘরে ঘরে ব্লগার, এরকম একটা ব্যাপার। আর যদি কিছু রেমুনারেশন না আসে, কারণ শুধু ফেম দিয়ে তো হয় না, একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার হয়। সেটা একটা পার মান্থ ইনকামই হোক বা ব্র্যান্ডের থ্রুই হোক, সেটা যদি না আসে তাহলে এত এত লোক নিশ্চয়ই এত সময় খরচ করে, এত স্ট্রেস নিয়ে, কারণ এই ফিল্ডটা তো খুব একটা সিকিউর ফিল্ড না, একটা সময় ভিডিও দেখছে, একটা সময় ভিডিও নাও দেখতে পারে, ইউ নেভার নো হোয়াট ইজ কামিং। তো অবশ্যই একটা ইনকামের পথ রয়েছে, বাট ইউ নিড টু বি রেগুলার। জিজ্ঞাসা করবো ফলোয়ার্স বাড়ানোর জন্য কোনো টিপস দেবে? আমি জাস্ট বলবো যে আমি পার্সোনালি যেটা মনে করি, ফলোয়ার্স বাড়ানোটা মাথায় রাখা উচিত, কিন্তু এটা যদি সবসময় মাথায় থাকে যে কিভাবে ফলোয়ার বাড়বে, তাহলে একটা চাপ, এক্সট্রা চাপ কাজ করবে। তুমি যে কাজটা করছো, আমি যেমন কমেডি ভিডিও বানানোর চেষ্টা করি, যারা ব্লগ করছে, যারা গান করছে, নাচ করছে, সিনেমা বানাচ্ছে, সেই কাজটার প্রতি ডেডিকেটেড থাকো, ভালোবেসে কাজটা করতে থাকো, দেখবে আপনার ফল পেতে থাকো। If you are dedicated enough to your craft, you will get the result for sure. Thank you. Thank you.